সুপ্রভাত বন্ধুরা, আজ 4 তারিখ সোমবার। তো আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি নাগরাকাটা স্টেশনে। উত্তরবঙ্গ ট্যুরের ঠিক মাঝখানটাতে রয়েছি আমি। তো আজকে আমার গন্তব্য হলো নাগরাকাটা থেকে শিলিগুড়ি। তো আমি যাব পাহাড়ের পথে। তো শিলিগুড়িতে যেতে গেলে আমাকে ধরতে হবে এখান থেকে সিকিম মহানন্দা এক্সপ্রেস। অন্যান্য গাড়িও আছে, কিন্তু আমি এই ট্রেনের টিকিটটা পেয়েছি বলে সিকিম মহানন্দা এক্সপ্রেসে উঠবো। তো অতিক্রম করবে খুব সুন্দর সুন্দর জায়গা, দারুণ দারুণ রেল ব্রিজ, আর সুন্দর ল্যান্ডস্কেপ, আর সুন্দর সুন্দর সব টানেল। তো দেখতে থাকুন ভিডিওটা। এটা একটা রেল ব্লগ হতে চলেছে। এর আগে আমি কভার করেছিলাম জলঢাকা গতকাল, আর তার আগে আমি গেছিলাম জলদাপাড়ার দিকে ওয়াইল্ড লাইফ এক্সপ্লোর করতে। তো সঙ্গে থাকুন বন্ধুরা, হতে চলেছে আর একটা ইন্টারেস্টিং ব্লগ। দেখুন বন্ধুরা, এটি হলো নাগরাকাটা রেলওয়ে স্টেশন। এখানেই ঢুকবে সিকিম মহানন্দা এক্সপ্রেস 12টা 20-তে আজকে। তো বন্ধুরা, দেখলেন আপনারা এই মুহূর্তে কাঞ্চনকন্যা এক্সপ্রেস পাস করলো। আমি ট্রেনের জন্য ওয়েট করে আছি, এবং ইন বিটুইন এই যে টাইমটা আছে 1 থেকে 1.5 ঘন্টা, এর মধ্যে অনেকগুলো এক্সপ্রেস পাস করবে এর উপর দিয়ে। বন্ধুরা, আপনারা হয়তো অনেকেই জানবেন এই যে রেলের সেকশনটা আছে নর্থ ইস্ট ফ্রন্টিয়ার, এখানে কিন্তু ইলেকট্রিকের থেকে ডিজেল ইঞ্জিনের সংখ্যা বেশি, যদিও ধীরে ধীরে সেটা কমে যাচ্ছে। তো ডিজেল ইঞ্জিনের টানা ট্রেন হলো, আমি যেটা আশা করবো সেটা হচ্ছে ডিজেল ইঞ্জিনেই টানবে সিকিম মহানন্দা এক্সপ্রেসকে। তো এর আগে আমি সেটাই দেখেছি, লক্ষ্য করেছি। যদিও কিছুক্ষণ আগে কাঞ্চনকন্যা পাস করলো, ওটাতে ইলেকট্রিকই ছিল, ও WAP5 লোকোমোটিভ ছিল। তো WDP থাকবে মোস্ট প্রবাবলি সিকিম মহানন্দা, তাই থাকে। তো আশা করবো একটা ডিজেল এলে হল করা একটা ট্রেনে চড়তে পারবো, এটা ভালো লাগবে খুব। কারণ আমাদের ওই দিকের ইস্টার্ন বা সাউথ ইস্টার্ন রেলের যে সেকশনগুলো আছে, ওখানে ডিজেল ইঞ্জিন দেখাই যায় না। এই যে আলিপুরদুয়ার থেকে শিলিগুড়ি এই যে সেকশনটা আছে, এই সেকশনে ট্রেন একটু আসতেই চলে, খুব একটা বেশি স্পিড তোলে না। তবে কোথাও কোথাও আমি দেখেছি 75-80 কিলোমিটার 90 কিলোমিটারের মতো স্পিড তোলে। তবে আমি এক্সপেক্ট করবো না যে সেটা একেবারে বিশাল সেই কট সেকশন বা গ্র্যান্ড কট বা নর্থ ইন্ডিয়ার দিকে যেরকম একেবারে ঝেড়ে 130, 35, 40 কিলোমিটারের আশপাশে স্পিড থাকে, ওরকম থাকবে না হয়তো। কারণ এই যে টোপোগ্রাফিটা পুরো ডিফারেন্ট। এখানে অনেক রেল ব্রিজ আছে, এখানে টানেল আছে, আপনাদের মানে ল্যান্ডস্কেপটা পুরো ডিফারেন্ট। এখান দিয়ে অত ট্রেনের স্পিড থাকবে না, কার্ভ থাকবে, অনেক কার্ভ থাকবে, ব্রিজ থাকবে, এইসব থাকবে। তো যাই হোক, ট্রেন সফরটা বন্ধুরা উপভোগ্য হতে চলেছে। বন্ধুরা, সিকিম মহানন্দা এক্সপ্রেস অ্যাপ্রোচ করছে, তবে ডিজেল ইঞ্জিন পেলাম না, সেই ইলেকট্রিক ইঞ্জিনই। যাই হোক, WAP7 দিয়েছে। এই ট্রেনটা দিয়েই চড়বো। কিন্তু এই মুহূর্তে নাগরাকাটা রেল কার্ভে ঢুকেছে, এখানে সুন্দর রেল কার্ভ আছে। আমি এই রেল কার্ভটিতে এর আগেও এসেছি। ওপরে রয়েছে ডান দিকে চা বাগানটা, নিচে রয়েছে এই রেল কার্ভটা। এই কার্ভে দিয়ে ঘুরে এই ট্রেনটা বাঁক নিয়ে জলঢাকা ব্রিজের মধ্যে ঢুকবে। এইটি হলো জলঢাকা নদী ব্রিজ বন্ধুরা, দেখুন এখানে জলঢাকা নদী ব্রিজ, রেল ব্রিজ। আমি এর আগে এসেছি এখানে বেশ কয়েকবার।
জায়গাটা অত্যন্ত আকর্ষণীয়, প্রকৃতিপ্রেমী এবং রেল ফ্যান যারা দুরকম নিয়ে ভিডিও করে, তাদের জন্য এই জায়গাটা অত্যন্ত সুন্দর। আর যারা ট্রেন নিয়ে ভিডিও করে তাদের জন্য সুন্দর। তো জলঢাকা ব্রিজটা বেরোচ্ছে, ওদিকে জলঢাকা নদীর একটা অংশ, ওদিকে জলঢাকা নদীর আরেকটা অংশ। জলঢাকা হলো, আমি যেরকম আগে ভিডিওতে দেখিয়েছি, জলঢাকা হলো আমার ছোটোবেলার জায়গা, একটা পাহাড়ি জনপদ, ভুটান পাহাড়ের ঠিক কোলে। এইবার ট্রেনটি চাপড়ামারি ফরেস্টের মধ্যে ঢুকবে। ফরেস্টে ঢোকার পরে গতি এর স্লো হয়ে যাবে, অনেক স্লো হয়ে যাবে। বন্ধুরা, এটি হলো চাপড়ামারি ফরেস্ট। এই চাপড়ামারি ফরেস্টে হাতি এবং বাইসনের পপুলেশন যথেষ্ট বেশি, এবং প্রচুর হাতি আছে এবং প্রচুর বাইসনও আছে। তো দেখা যাক, ভাগ্য যদি সুপ্রসন্ন থাকে তাহলে আমরা হাতি বা বাইসনের দেখা পেতে পারি। তবে হাতি সাধারণত বিকেলের দিকে বেরোয়, এখন কি আসবে আমার কাছে ডাউট লাগছে ব্যাপারটা। যাই হোক, চেষ্টা করবো দেখানোর, যদি পাই তো নিশ্চয়ই দেখাবো। চাপড়ামারির মধ্যে দিয়ে সিনিক রেল জার্নি বন্ধুরা, অভয়ারণ্য চাপড়ামারি ফরেস্ট, মাঝখান থেকে চলেছে সিকিম মহানন্দা এক্সপ্রেস। এখানে গতি খুবই কম ট্রেনের, মাত্র 30 কিলোমিটার/আওয়ার যাচ্ছে, কারণ ফরেস্টের মধ্যে গতি আর কি কমিয়ে দেওয়া হয়। এখানে নিয়ম আছে যে গহন অরণ্যের মধ্যে দিয়ে যখন ট্রেন যাবে এর থেকে বেশি স্পিড থাকবে না, তাহলে বন্য জীবজন্তুরা সরে যাওয়ার চান্স হয়, যদি বাই চান্স যদি চলে আসেও লাইনের মধ্যে। ট্রেনের ভেতরের অবস্থা এখন। তো এখানে যে লেভেল ক্রসিংগুলো পড়ে বন্ধুরা, তাতে আর কি মৌমাছির শব্দ বাজিয়ে হাতিকে তাড়ানো হয়, ওটা ওই শব্দ পেলে হাতি সরে যায়। তো এর আগে এরকম অনেক দুর্ঘটনা ঘটেছে এখানে, তো সেই জন্য এই ধরনের টেকনিক ইউজ করা খুবই ইউনিক পদ্ধতিতে করা হয়। ওটা মাইকে করে বাজানো হয় লেভেল ক্রসিংগুলোতে। তো সেইটা একটা অন্যতম মানে সুন্দর জিনিস এই রেলপথের। এলএইচডি থেকে গাড়ি হওয়ার জন্য বন্ধুরা এখানে একটাই জানলা রয়েছে, দেখুন একটা বড় জানলা দেওয়া আছে জাস্ট। আর আমার ট্রলিটা রাখা আছে ওপরে, এই যে ট্রলিটা, এই ট্রলিটা করে নিয়ে আমি আর কি সফর করছি। চালসা স্টেশন বন্ধুরা, চালসা স্কিপ করছে সিকিম মহানন্দা এক্সপ্রেস। দেখুন চাপড়ামারি ফরেস্ট কতটা ডিপ, এখানে খুব ডিপ। আয়তনে হয়তো খুব বড় না ফরেস্টটা, তবে খুব ডিপ। এই ফরেস্টটা প্রায় চলে গেছে ঝালং অবধি, জলঢাকা ঝালং অবধি এটা। তো এদিকে পরপর ফরেস্ট পড়বে, যখন এই চাপড়ামারি পড়বে, একটু দূরে গেলেই গরুমারা পড়বে, হ্যাঁ, তারপরে আসামের দিকে একটু আলিপুরদুয়ারের দিকে গেলে মাদারিঘাটের কাছে পড়বে জলদাপাড়া। আর আসামে ঢুকে গেলে তো অসংখ্য ফরেস্ট পড়বে। সবথেকে বড় ফরেস্ট হলো এই অঞ্চলের কাজিরাঙা, ওয়ান অফ দ্য লার্জেস্ট, যেটা আসামের গোলাঘাট জেলায় অবস্থিত। আমি গেছিলাম সেখানে, আপনারা দেখেছেন হয়তো সেই ভিডিওটা। না দেখলে আমি এই সাথে মানে লিঙ্ক করে দেবো আই বাটনে, আপনারা দেখে নেবেন। এটা হলো আসামের কাজিরাঙ্গার ভিডিও। এটা নিউ মাল জংশন, এটা বড় স্টেশন, এখানে সব ট্রেনই থামে এই লাইনের। নিউ মাল জংশনে ঢুকে গেছে, এখানে স্টপেজ আছে, স্টপেজ দিয়েছে মালবাজার জেলা জলপাইগুড়ি। দেখুন বন্ধুরা, পাহাড় কি সুন্দর, উত্তরবঙ্গের পাহাড়ি এরিয়াগুলো ওইদিকেই, এদিকটা ডুয়ার্স পাহাড়ের পাদদেশে। সবুজ প্রকৃতি আর চা বাগান, কত রকমের গাছ এর মধ্যে রয়েছে, সব নাম আমিও জানি না।
দেখুন বন্ধুরা, যাত্রাপথের দ্বিতীয় টানেল। তো বন্ধুরা, কথা প্রসঙ্গে জানিয়ে রাখি, সিকিম মহানন্দা এক্সপ্রেস অতিক্রম করে প্রায় 1700 কিলোমিটারের মতো। এর গন্তব্য হলো নিউ দিল্লি। এর যাত্রা শুরু করে নিউ আলিপুরদুয়ার জংশন থেকে, যেটা কিনা ডুয়ার্সে। তো যাত্রাপথে এইসব জায়গাগুলো পড়ে, যেগুলো আপনাদেরকে দেখাচ্ছি আমি। প্রথমে চালসা, মালবাজার, তারপর শিলিগুড়ি জংশন, সেবক হয়ে শিলিগুড়ি জংশন, তারপর ট্রেনটি ঢোকে বিহারে, কাটিহার হয়ে এটা পৌঁছায় দীনদয়াল উপাধ্যায়। তারপর পুরো উত্তরপ্রদেশ ক্রস করে এটি পৌঁছায় দিল্লিতে। শিলিগুড়ি থেকে আমরা অ্যাপ্রোচ করছি ক্রমশ। এরপরেই আসবে সেবক স্টেশন, বেশি দূরে আর নেই। তিস্তা নদী ছিল। এখানেও আমি এসেছিলাম রেল ফ্যানিং করতে। এই সেবক নাগরাকাটা সব জায়গাতে আমার রেল ফ্যানিং করা হয়েছে। এটার জন্য সত্যি কথা বলতে কি থাকতে হয়েছিল আমাকে, বাট এই জায়গাগুলো আমার ভীষণ প্রিয় আসলে। এই জন্য না এসে আমি থাকতে পারি না। সেই জন্য এসেছিলাম, আবারও এলাম। এবং কতবার যে আসলে জীবনে তার নেই, ঠিক একসময় থাকতে জলটা খাই, আপনাদের গল্পটা বলেছি এবং তার জন্য ভিডিও দেখিয়েছি। তো এই হলো সেবক স্টেশন বন্ধুরা। টানেলের কাজ চলছে, এই যে সাইডে সাইডে যে দেখুন, ওখানে কনস্ট্রাকশনের কাজ চলছে। ওখানে রেলওয়ে টানেল তৈরি হচ্ছে, স্ট্রেট পাহাড়ের মধ্যে চলে যাবে ট্রেন ওই টানেলের মধ্যে দিয়ে। ট্রেনটা সেবক সংলগ্ন বন জঙ্গল এরিয়া ক্রস করছে। দেখুন, এটা বেশ ডিপ ফরেস্ট। হাতির পপুলেশন ভালোই আছে, কিন্তু এখন দেখা যাচ্ছে না, কারণ এখন দুপুরবেলা বলে, মধ্য দুপুর বলে এখন দেখা যাচ্ছে না। এটা বিকেলের দিকে হলে, একটু সন্ধ্যের দিকে হলে তখন দেখা যাবে। এটি গুলমা এরিয়ার মধ্যে দিয়ে যাচ্ছে। দূরে পড়বে আবারও চায়ের ক্ষেত, চা বাগান। এখানে একটা বড় রেল কার আছে। ক্ষেত্রে চলে গেল, এখন আবার আসছে। দেখুন, এটা হলো ম্যারিয়ট হোটেল। এটা ম্যারিয়ট হোটেল। দেখুন, শিলিগুড়ি লোকোশেডের WDP শিলিগুড়ি জংশন এসে গেছে। তো আমার যাত্রার এখানেই শেষ, সমাপ্তি ঘটলো। আশা করি আপনাদের ভালো লাগলো দেখতে বন্ধুরা। আমি নেমে জংশন স্টেশন থেকে আবার দেখাবো। তো বন্ধুরা, চলে এলাম শিলিগুড়ি জংশনে। 1 ঘন্টা 35 মিনিটের মতো লাগলো আসতে। ভালোই হলো যাত্রাটা। আশা করি আপনাদের দেখে ভালো লাগলো এই রেল সফরটা। ভালো লাগলে ভিডিওটা শেয়ার করবেন, লাইক করবেন,
আর চ্যানেলটা সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করে নেবেন। হ্যাঁ, তাহলে আমার আমি অনেক এনথু পাবো এরকম ভিডিও দেওয়ার জন্য। এইভাবেই ভালোবাসা দেবেন, সঙ্গে থাকবেন। অজস্র ধন্যবাদ আপনাদেরকে।